चलिए शुरू किया जाए। हेलो हेलो हेलो, আমার কথা সবার কাছে পরিষ্কার যাচ্ছে একদম? হ্যাঁ না কিছু একটা বলবে। Am I audible to everyone? হ্যালো হ্যালো, এই তো এখানে মাইক্রোফোন দিব্যি কাজ করছে, তোমরা শুনতে পাচ্ছ তো? আরে বোবাগুলো বল রে। ক্লিয়ার আসছে একদম? ওই क्या बात है, আরে ওঠ ওঠ, ঘুম থেকে ওঠ, ঠান্ডা ঠান্ডা বলে এত ঘুমাবি? বেশ বেশ বেশ, চলো লেকচার 3 আজকে হবে। দিশা, ইন্দিরা, জিনা, পিঙ্গলিকা, সবুজ, শারদিয়া, সোনালী, সুমনা, সূর্যেন্দু, সাবাস। সবাই শুনতে পাচ্ছ তো? স্টার্ট করি তাহলে, টাইম ওয়েস্ট না করে। লেকচার 2, লেকচার নাম্বার, মাইক্রোফোন, স্পিকার, ইয়েস ইয়েস, সাবাস। চলো, লেকচার নাম্বার 2 লাস্টে হয়েছিল, তো লেকচার 2 এর লাস্টে হোমওয়ার্ক ছিল, তো সেটা বলে দিই, তারপরে লেকচার 3 স্টার্ট করে যাবে। সাবাস। লেকচার 2 তে এই জিনিসগুলো আমাদের ডিসকাশন ছিল: চার্জ ডিস্ট্রিবিউশন, পারমিটিভিটি, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, ইলেকট্রিক ফিল্ড স্টার্ট হয়েছিল, আর কন্টিনিউয়াস সিস্টেমের জন্য পড়েছিলাম। তো সবার লাস্টে পেজটা, সবার ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা একবার দেখে নাও। এটা ছিল নর্মাল ফর্মুলা, E ইকুয়ালস টু ফোর্স বাই টেস্ট চার্জ, কারেক্ট। টেস্ট চার্জ নিলে ফোর্স থাকবে, আর যদি সোর্স চার্জ নিই তাহলে এটা কে কিউ বাই আর স্কোয়ার। কিউটা হচ্ছে সোর্স চার্জ, তার থেকে আর ডিস্টেন্সে। ভেরি নাইস, ভেরি ভেরি নাইস। হ্যাঁ, এই কেসটা ভালো একটা কেস ছিল। হার্ড কোয়েশ্চেন হলে এগুলো আসতে পারে, যে সেমি সার্কুলার যদি কোনো রিং হয়, সেমি সার্কুলার রিং, তার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কিভাবে ক্যালকুলেশন দরকার পড়ে। এর একটা শর্টকাট বলেছিলাম, যেটা মেন ফর্মুলা, এটা মেন ফর্মুলা, এটা কোনটা? ওপরেরটা 2k ল্যামডা বাই আর, আর যদি ল্যামডাটা বসিয়ে দাও কিউ বাই পাই আর, এরকম দেখতে লাগবে, অন অ্যান অ্যাভারেজ এরকম দেখতে লাগবে। তো এটা শর্টকাট ছিল। শর্টকাটটা হচ্ছে সামস দিলে পেরে যাবে, 60 ডিগ্রি বললো তো ফটাক বসিয়ে দিলে 2k ল্যামডা বাই আর সাইন আলফা বাই 2। এই শর্টকাটটা দিয়ে এইটা যদি করো তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। চলো করে দিচ্ছি, যারা করেছো মিলিয়ে নাও। এখানে আলফা বলতে এই টোটাল সাবটেন্ডেড অ্যাঙ্গেলটা চুজ করতে হয়, এটা আলফা, এটা আলফা। এই যে আগের ফর্মুলাতে আলফা ছিল না, আলফা 2k ল্যামডা বাই আর সাইন আলফা বাই 2। তাহলে এখানে আলফা কত হয়ে যাবে আমার? দেখ পুরোটা ঘুরছি, তার মানে 2 পাই 360 হবে, কারেক্ট। তাহলে ই নেট অ্যাট কোথায়? ও ও পয়েন্টে নেট ফিল্ড 2k ল্যামডা বাই আর সাইন আলফা বাই 2, 2k ল্যামডা বাই আর সাইন আলফা বসালে শুধু পাই হবে, 2 পাই বসালে শুধু পাই হবে। মনে করে দেখ সাইন পাই 0 হয়, সাইন পাই 0 হয়, তাহলে এখানে ই অ্যাকচুয়ালি আসবে 0, 0। লজিক্যাল, ব্যাপারটা খুবই লজিক্যাল। কেন? কারণ ওপরে যে চার্জ আছে সে বলবে আমি এদিকে ফিল্ড বানাবো, নিচের চার্জ বলবে আমি ওপর দিকে ফিল্ড বানাবো। লেফট সাইড উইল সে রাইট সাইড, রাইট সাইড উইল সে লেফট সাইড, তো ডেফিনেটলি সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, নেট ফিল্ড 0 আসারই কথা, ফর্মুলাও সেটা সাজেস্ট করছে। ক্লিয়ার সবার? हेलो हेलो, क्या हो गया इन लोगों का? না বললে ভাই আমি ফটাফট বলে বেরিয়ে যাবো, অত সময় নেই। এটা ইলেকট্রিক ফিল্ড এট ও ফর গিভেন চার্জ ডিস্ট্রিবিউশন।
একটা স্কোয়ার আছে, আর একটা কিছু না বলে দিলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এইটা এই কনসেপ্টের সাথে লিঙ্কড। একটা রিং আছে, রিং এতে চার্জ ডিস্ট্রিবিউটেড আছে, তো দেখা যাচ্ছে ইটস আ কাইন্ড অফ, এটাকে বলা হয় সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন। সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন মানে কি, চার্জ সব দিকে দেখ সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড আছে। তার জন্য কত আসলো ফিল্ড ই। আচ্ছা ই জিরো মানে ফোর্সও কিন্তু জিরো হবে, এটাও চাইতে পারে যে ফোর্স কত হবে, একই ব্যাপার না, ই জিরো মানে ফোর্সও তো জিরো। ই না থাকলে ফোর্স কি করে আসবে, কারণ ফোর্স তো হচ্ছে কিউই। ভয়েসটা ক্লিয়ার? দাঁড়া তাহলে, ভয়েসটা ক্লিয়ার? সবার কি ভয়েসের প্রবলেম হচ্ছে? আস্তে আসছে? হ্যালো, ঠিক আছে। তাহলে দেখ, যে মাইক্রোফোন এখানে সিলেক্ট করার অপশন আছে, আমার মাইক্রোফোন দুটো আছে, এইটা গেলে ভয়েস আরো আসতে যাবে, যেটাতে বেটার আছে আমি সেটাই করে রেখেছি, বুঝলা? চেক কর দেখ। হ্যালো, শুনতে পেলি? এইটা কি জোরে আসছে? এবার ঠিক আছে? যদি এখান থেকে অসুবিধা হয় তাহলে একটু অ্যাপ থেকে বেরিয়ে আবার রিলগ ইন কর, যেটা ম্যাক্সিমাম সিলেক্ট করা সেটাই করে রেখেছি। চালিয়ে জি, দেখ তাহলে এখানে ই জিরো সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, এখানেও দেখ একই গল্প, সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন আছে। তো সিম্পলি এখানে কারণ লিখতে পারিস ডিউ টু সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন আমরা বলবো ই at ও পয়েন্টে জিরো, এখানেও তাই, ই at ও মানে মাঝের পয়েন্টে জিরো। সিমেট্রিক আছে না, সবাই সব দিকে ক্যান্সেল করে দেবে। তুই বলতে পারিস স্যার ট্রায়াঙ্গেলটা কি করে ক্যান্সেল হচ্ছে, স্কোয়ারটা ঠিক আছে, দিস 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 দিস, ট্রায়াঙ্গেলটা তারও সোজা। এইখানে যে চার্জ আছে সেই দিকে ফিল্ড বানালো, এখানে যে চার্জ সেই দিকে ফিল্ড বানালো, তাহলে খেয়াল কর রেজাল্ট্যান্ট এদিকে যাবে, নিচে যে চার্জ আছে সে রেজাল্ট্যান্ট উপর দিকে বানাবে, ব্যাস, দিস এন্ড দিস গট ক্যান্সেলড। এইভাবে ভেক্টরের রেজাল্ট্যান্ট বের করে কাজ করতে হবে, ওটাই লেখা আছে ওয়ান লাইনে, যে ইউনিফর্মলি যদি চার্জ থাকে কোথাও, ইউনিফর্মলি মানে সমানভাবে ডিস্ট্রিবিউটেড, কমপ্লিট শেপ হতে হবে, কিন্তু আধা আধা শেপ হলে হবে না। নেট ইলেকট্রিক ফিল্ড এট ইটস সেন্টার কি হয়, আন্ডা জিরো, তাই তো? ঠিক আছে, ক্লিয়ার? এগোই, ইজি জিনিস। যা বাবা, ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশন মানে চার্জ যদি সমানভাবে চারিদিকে ছড়িয়ে থাকে তাহলে সেন্টারে কত ফিল্ড হলো বল? তিনটে কেস করলাম তো, এই কেসটা করলাম জিরো, ওটাই লেখা আছে, দেখ পড়ে দেখ। ঠিক আছে, গুড, ভেরি নাইস। সবার নোটস কমপ্লিট হয়েছে পুরো লেকচার 2 পর্যন্ত? গুড, করে রাখ, নাহলে কিন্তু পুরো পাহাড় জমে যাবে, কারণ এই চ্যাপ্টারেই প্রচুর লেকচার, তারপরে আবার থার্মোডাইনামিক্স আছে তোদের। চলো লেকচার 3 কি আছে? আচ্ছা দেখ, একটু আগে কি করলাম, একটা চার্জ রিং আছে, চার্জ রিং এর সেন্টারে বের করেছি, তাই তো? একটা চার্জ রিং যদি হয়, ইউনিফর্মলি চার্জ রিং, তার সেন্টারে ইলেকট্রিক ফিল্ড জিরো। এখানে অন্য একটা বলছে, চার্জ রিং আছে কিন্তু সেন্টারে বলেনি, অ্যাক্সিসে মানে সেন্টার থেকে দূরে করতে হবে, তারপরে ইলেকট্রিক ফোর্স নিয়ে আবার চর্চা করতে হবে, তারপরে ফিল্ড লাইন্স। সাবাস, চলো ফটাফট করি।
ছবি আঁকা আছে না? ছবি আঁকা নেই, দেখ দেখে নে ভালো করে। ইলেকট্রিক ফিল্ড অন দ্য অ্যাক্সিস অফ আ ইউনিফর্মলি চার্জড রিং। ওকে ওকে, কেউ যদি আমার সাথে সাথে করতে চাস তাহলে তাড়াতাড়ি করিস, যদি বুঝতে চাস তাও বুঝতে পারিস। লাইক দিস, চার্জ রিং আছে, এখানে একটা রিং ছিল, এই যে এটা চার্জ রিং, লাইক দিস রিং। রিংটার কিন্তু আমি সাইড ভিউ নেব, হ্যাঁ, মানে এইটা হচ্ছে অ্যাক্সিস, রিংটার আমি সাইড ভিউ নেব, দিস ইজ দ্য অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। এই পয়েন্টে ফিল্ড চাইছি, এটা ও ধরে নে, রেডিয়াস ধরে নে আর, পয়েন্টটা কি নাম দেবো? ধরে নে পি নাম দিলাম, পি পয়েন্টে ই চাইছি, ও থেকে পি বাবু, ও থেকে পি ধরে নে এক্স, ও থেকে পি এক্স, এক্স এর কথা বলতেই হাজির। হ্যালো হ্যালো হ্যালো, প্রবাস, লোক সংখ্যা কম মনে হচ্ছে। এইখানে ছোট্ট একটা পোর্শন নিলাম, কত? ধরেন এইখানে চার্জ ডিস্ট্রিবিউটেড ডিকিউ আছে, ছোট্ট লেন্থটা ডিএল, বুঝলি? এই যে এরকম রিং আছে তো, এইখানে এই ওপরে একটা ছোট্ট পোর্শন নিলাম, এ ওখানে ফিল্ড বানাচ্ছে, এটা অ্যাক্সিস, ইমাজিন করতে হবে বস, এটা অ্যাক্সিস আছে, এই উপরে ছোট্ট একটুখানি পোর্শন এইভাবে তেরচা ভাবে ফিল্ড বানাচ্ছে বস, লাইক দিস, সমঝা? তাহলে ও যদি ফিল্ড বানায়, স্যার ও তো প্লাস আছে, ও তো স্যার জি প্লাস আছে, তাহলে আপনি সিধা ফিল্ডটাকে বের করে দিন, শাবাশ, এটা হবে, এটা হবে। আচ্ছা, এটার নাম কি দেবো? আর দিয়েছি, এক্স দিয়েছি, ধরেন এটাকে আমি বললাম স্মল আর, আর ডিস্টেন্স হচ্ছে না, স্মল আর ডিস্টেন্স হচ্ছে, কারেক্ট বস, ইয়েস স্যার। আর কি দেবো? আমি এই অ্যাঙ্গেলটা থিটা বলতে পারি, হ্যাঁ মাস্টার, তাহলে দিস অ্যাঙ্গেল উইল অলসো বি থিটা, আর ইয়েস স্যার, শাবাশ। তুই বলবি স্যার নিচেও তো একজন আছে, সেও তো, তারও তো মন ফুরফুর করবে, তারও তো মন ফুরফুর করবে, একই চার্জ একই লেন্থের, সেও বলবে আমিও ফিল্ড বানাবো, ঠিক আছে চল, সবারই অধিকার আছে, স্বাধীন দেশ, এটাও ডিই হবে, কেন স্যার? আরে ভাই একই তো ব্যাপার, সেমই তো, দিস ইজ ক্যাপিটাল আর, দিস ইজ স্মল আর, সেম তো, নিচ থেকে তৈরি করছিস, সো দিস অ্যাঙ্গেল উইল অলসো বি ইভেন্চুয়ালি থিটা, তাহলে এটাও হবে থিটা। নিশ্চয়ই জল জ্যান্ত ভাবে বুঝতে পারছো, এদিকে হয়ে যাবে 2DE cos থিটা, ওর একটা DE cos থিটা, নিচের একটা DE cos থিটা, দুটো দুটো। ওপরের দিকে এই ডি এর জন্য ওপরের দিকে হবে DE sin থিটা, নিচের দিকে এটার জন্য DE sin থিটা। কি করে সাইন? তো এটা DE আছে, থিটা অ্যাঙ্গেল DE cos থিটা, তার 90 ডিগ্রি করে সাইন, তো এটা DE আছে, এর cos এখানে পড়েছে, তার 90 করে অ্যাট দিস অ্যাঙ্গেল এখানে সাইন, তাই না? ভেক্টর কম্পোনেন্ট, ভেক্টর কম্পোনেন্ট, সিম্পল চিল। তাহলে স্যার ওয়াই তে তো থাকছে না, লজিক্যাল কথা, তাহলে যা ফিল্ড আসছে, যা ফিল্ড আসছে সবই এক্স অ্যাক্সিসে আসছে, ইএক্স, ইএক্সটাই ই নেট, তাহলে হেয়ার কি বলতে পারি, সামেশন অফ ওয়াই অ্যাক্সিসে ফিল্ড আন্ডা, ক্যান্সেল হয়ে যাচ্ছে, কারণ লিখে দিতে পারিস সিন্স ডিই সাইন থিটা ক্যান্সেলস ইচ আদার, দুজন দুজনকে, শুধু তো এখানে দুটোর জন্য তো নিয়েছি, বাকি সবার জন্যই নিতে পারি, সবার তাহলে ডিই সাইন থিটা ক্যান্সেল হবে, কোনটা কাজ করবে আলটিমেটলি? ডিই কস থিটা, এখানে দেখ দুটো নিয়েছি বলে 2 এসছে, চারটে এলে 4 আসতো, তার মানে ডিই কস থিটা এক্সিস্ট করবে, মানে সামেশন অফ ই এক্স যদি বলিস, দ্যাট ইজ ইভেন্চুয়ালি ইন্টিগ্রেশন অফ ডিই কস থিটা। এইটুকু ভেজা মে ঘুষা কি নেই, ভেবে বল। বাকি সবাই আজও কাকে দেখলাম, জিনা, পিঙ্গলিকা, হ্যালো হ্যালো, Yes, sir.
क्या बात है, বুঝেছো? ঘুমাচ্ছিস? উঠ যা বেটি, উঠ যা। তাহলে ডি কস থিটা দুটো নিয়েছি বলে দুটো এসছে, 10টা নিলে 10 আসতো, 1000টা নিলে 1000টা আসতো, কারণ সবার তো ডি কস থিটা ওই লাইনে পড়বে। তাহলে শুধু এক্স বের করাটা কাজ, খাটনি ভেরি কম, খাটনি ভেরি কম। তার আগে ডিটা বের করে নে, ডিটা বের করে নে, ডিই বল রে। इंटीग्रेशन 2d cos थीटा। हम চিল্লা চিল্লা के क्या बता रहे हैं, এখানে দুটো কম্পোনেন্ট দুটো এলিমেন্ট নিয়েছি তাই দুটো ডি cos থিটা এসছে। এইখানে যদি আরো দুটো নিতাম কি আসতো, 4 আসতো, কারণ সাইনটা ক্যান্সেল হতো। আরো দুটো নিতাম কত আসতো, 6 আসতো। তো আলটিমেটলি তো ডি cos থিটা গুলো অ্যাড হচ্ছে, समझा কি नहीं? আরে টুটা এসছে দুটো নিয়েছি বলে, চারটে নিলে চারটে আসতো, পাঁচটায় পাঁচটা আসতো, 10টায় 10টা আসতো। তাহলে আলটিমেটলি তো ডি cos থিটা গুলো অ্যাড করতে হবে। আমি বুঝতে পেরেছি, চল তোদের মনের অবস্থা। এক সবার জন্য যদি, আরে ওদিকে চলে গেছে, সবার জন্য যদি এক্স কম্পোনেন্ট বের করিস কি লিখবি, ডি cos থিটা, ডিই cos থিটা, আবার ডিই cos থিটা, যতগুলো পসিবল ডট ডট ডট। এবার ঠিক আছে, আমি তো এখানে দুটো কম্পোনেন্ট নিয়েছি তাই 2 এসছে, 3টে নিলে 3, 4টে নিলে 4। তাহলে আলটিমেটলি ইন্টিগ্রেশন ডিই cos থিটা, বল সবুজ, ঠিক আছে? সাবাস। এবার ডি বের করব, এখানে ছোট্ট ডি কিউ আছে, সে বানাচ্ছে এখানে ফিল্ড, তাহলে ডি কিউ বাই আর স্কোয়ার, ডি কিউ বাই আর স্কোয়ার। ইজি ব্যাপার ভাই, ইজি ব্যাপার। চাপ কোন আর নিয়েছিলাম না, স্মল আর, স্মল আর, এটা হয়ে গেল। আচ্ছা, এবার ডি কিউর জন্য আমাদের কার হেল্প নিতে হবে, এলসিডি। এগেইন আগের ক্লাস রিভাইজ থাকলে পুরো ফ্লুয়েন্ট লাগবে, ইজি লাগবে একদম। লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা, বলো কে পারবে? কি হয়? চার্জ বাই লেন্থ, শানদার, আরে ফ্যান্টাস্টিক। চার্জ বাই লেন্থ, টোটাল চার্জ কত কিছু বলেছে? কিছু বলেনি। টোটাল চার্জ ক্যাপিটাল কিউ নিয়ে নে, টোটাল চার্জ ক্যাপিটাল কিউ নিয়ে নিলাম। বল লেন্থ কত হবে, বুঝো? ডিএল মারবো মাথায় বাড়ি, টোটাল চার্জ কতটুকুতে ডিস্ট্রিবিউটেড দেখ, জয়েন্ট, ইয়েস, টোটাল চার্জ বাবু কতটুকুতে ডিস্ট্রিবিউটেড, সিম্পল ইজি রাখ না, 2 পাই আর। এ খুকি, চার্জ কতটুকুতে আছে, সার্কামফারেন্সে আছে না? হ্যাঁ কি না বল, সাব্বাস, ঠিক আছে। এটা কি বেরোলো, ল্যামডা বেরোলো তো। আচ্ছা, ল্যামডা তো কনস্ট্যান্ট থাকে, তাহলে ওই পুচকুটার জন্য লিখতে পারিস ডি কিউ বাই কত নিয়েছি, ডিএল, ওই ছোট্ট পোর্শন, ছোট্ট পোর্শন ডিএল, ইয়েস, ছোট্ট পোর্শনের জন্য নিতে পারিস। তাহলে বসিয়ে দে, আগে ল্যামডা দিয়ে বসা, তারপর ল্যামডা রিপ্লেস করিস। আচ্ছা, একটা কথা বল, দাদা দাদা দাদা, এটা আছে আমার চার্জ রিং, তাই তো? আর এখান থেকে ডি কিউ রিপ্লেস করবো ল্যামডা ডিএল, ইন্টিগ্রেশন ডিএল হবে, ডিএল হলে 2 পাই আর হবে। তো ডাইরেক্ট যদি করি তাহলে শর্টকাটে হয়ে যাবে, যদি আমি ডাইরেক্ট করি আরো ইজিলি হয়ে যাবে না। মানে আমি বলতে চাইছি যে যে এলসিডি ছাড়া যদি আমি করি, হঠাৎ করে ক্লিক করলো মাথায়, কি আছে, ইন্টিগ্রেশন ডি কস থিটা কে ডি কিউ বাই আর স্কোয়ার কস থিটা। হ্যাঁ স্যার, খেয়াল কর এখানে কে তো কনস্ট্যান্ট, স্মল আর কিন্তু কনস্ট্যান্ট, থিটাও কনস্ট্যান্ট। ভেবে দেখ, যতক্ষণ তুই পি পয়েন্টেই মেজার করছিস
পুরো সিস্টেম আছে তো, এখানে পি পয়েন্ট আছে, তাহলে টোপরের মতো, আইসক্রিমের কোণের মতো, তাহলে এই পয়েন্টে সমস্ত আর ফিক্সড আছে। টোপর টোপর ভাই, আইসক্রিমের কোণ হয় পি পয়েন্টে, পয়েন্ট অফ অবজারভেশনস অবভিয়াসলি ফিক্স রাখতে হবে, পয়েন্ট অফ অবজারভেশন ফিক্স আছে, তাহলে আর সমস্ত আর গুলো ফিক্সড আছে। আর যদি ফিক্স থাকে বস, থিটাও তো ফিক্স থাকবে, ভেবে দেখ, কারণ রেডিয়াস ক্যাপিটাল আর আর ডিস্টেন্সটা তো সেম। আর একবার বলছি, টিউবলাইট গুলো, রিং আছে, রিং 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 এর চারপাশে প্লাস 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 ভরা আছে, এটা অ্যাক্সিস আছে, এটা অ্যাক্সিস অ্যাক্সিস লাইক দিস অ্যাক্সিস, এইখানটায় চেয়েছে, এইখানে পয়েন্টে চেয়েছে, তাহলে রেডিয়াস ফিক্সড, হ্যাঁ স্যার, ডিস্টেন্সটা ফিক্সড, কত দূরে চাইছি এক্স, হ্যাঁ, পি পয়েন্টটা তো ফিক্সড, পি পয়েন্টটা তো ফিক্সড, পয়েন্ট অফ অবজারভেশন কেন পাল্টাবো, পি পয়েন্টটা তো ফিক্সড, তাহলে উপরের পোর্শন ওখানে ফিল্ড বানালো কত ডিস্টেন্সে স্যার, স্মল আর, সাইডের পোর্শন স্মল আর, নিচের পোর্শন স্মল আর, রাইট সাইডের পোর্শন স্মল আর, সব দিকের পোর্শন স্মল আর, সো ইটস লুক লাইক দিস, স্মল আর পোর্শন, সবাই মিলে ফিল্ড বানাচ্ছে, তাহলে স্মল আরও তো ফিক্সড, কথাটা বুঝতে পারলি, তো cos থিটা ফিক্সড, cos থিটা কি হবে x বাই স্মল আর, x ও ফিক্সড আর ও ফিক্সড, তাহলে cos থিটা হবে x বাই আর, তাই তো, বেস বাই হাইপো, তাহলে এখানে হবে k বাই আর স্কোয়ার, কারণ আর স্কোয়ার ফিক্সড, ইন্টিগ্রেশন dq, cos থিটাও ফিক্স আছে, বাইরে করে দে, এটা হলো, একটু ভাব, এটা লাগবে না, এটা ফালতু স্টেপ বাড়িয়ে লাভ নেই, এটা ছাড়াই হয়ে যাচ্ছে, ভাবছিলাম লাগবে, এটা ছাড়াই হয়ে যাবে, দেখ বুঝতে কি পারলি, আরে ভাই এই তো আছে এরকম, গুড, রিং আছে, এখানে বের করছি, পয়েন্ট অফ অবজারভেশন ফিক্সড আছে, তাহলে তো আর সবাই সেম বানাচ্ছে, এক্স ডিস্টেন্সেই মাপছি, সেম রেডিয়াস তো সেম, তাহলে এক্স স্মল আর ক্যাপিটাল আর সব ফিক্সড, তারপরে cos থিটাও ফিক্সড, ক্লিয়ার সবার, গুড, যাদের অসুবিধা হচ্ছে চাপ নেই, ভিডিওটা একবার রিপ্লে করে দেখবি, তো কিছুই লাগবে না ভাই, ইন্টিগ্রেশন ডি কিউ মানে কি, কিউ, ইন্টিগ্রেশন ডি কিউ কিউ হবে, আর কি হবে, cos থিটা কত জানো, x বাই আর, x বাই আর, তাহলে ইন্টিগ্রেশন ডি কিউ মানে টোটাল চার্জ, টোটাল চার্জ, আচ্ছা আরটা রিপ্লেস করা যাবে, আর কত হবে বল, আর হবে এখানে রেডিয়াস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাওয়ারে হাফ, আর স্কোয়ার এক্স স্কোয়ার পাওয়ারে হাফ, তাই না, তাহলে কি লিখবো বল, কে কিউ এক্স, আর কিউব হচ্ছে আর কিউব, তার মানে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাওয়ারে 3/2 হবে না, ই নেট, এটাই ই এক্স, এক্স অ্যাক্সিসেই নেট ফিল্ড প্রডিউস হবে, দেখ বুঝলি কিনা, ঠিক আছে বস, চিন্তায় পড়ে গেলি, আরে মসিজি এক্স বাই আর কিউব, আর কত আছে এটা, তা কিউব করে দে না, 3/2 হবে না, দেখ বসিয়েছি তো, আরে বড় আদমি বান গয়া তুম লোগ, এই সমস্ত স্টেপ বলছিস, ডান ডান, মানে ই নেট ইকুয়ালস টু ই এক্স, শুধু আই ক্যাপ, মানে লেখা উচিত ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ, দিস ইজ ইভেন্চুয়ালি 0, তাহলে শুধু ই এক্স আই ক্যাপ মানে কে কিউ এক্স বাই আর স্কোয়ার এক্স এর স্কোয়ার 3/2 আই ক্যাপ, দিস ইজ দ্য থিং, বুঝলা, এটা কে আছে আবার, তোকে আবার কি না কি ভেবে বসবে, কে ভাই কে, কে এটা কে, ডান, ওকে, বেশ, তাহলে এটা হলো অন দ্য অ্যাক্সিস, তুই বলতে পারিস স্যার যদি অন দ্য অ্যাক্সিস হয় তাহলে নিশ্চয়ই আমি যদি অ্যাক্সিসের পয়েন্টটা সেন্টারে নিয়ে আসি তাহলে আপনার আগের সাথে নিয়ে ম্যাচ খাবে, ঠিক বলেছিস, আগে মানে সেন্টার যেটা বের করেছি একটাই আছে, এটা দেখ, x যদি 0 হয়, x যদি 0 হয়, ফর্মুলা কি পেলাম আমরা, e ইকুয়ালস টু কে কিউ এক্স বাই নিচে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পারে 3/2,
r स्क्वायर प्लस x स्क्वायर पारे 3/2। सर x इक्वल टू 0 বসালে বাই ডিফল্ট তো e इक्वल टू 0 আসছে। আরে वही तो हम बता रहे थे। এই যে পুরো চার্জ রিং যদি হয় সেন্টারে, এই যে সেন্টারে ইলেকট্রিক ফিল্ড কত 0, কারণ কোনো x নেই, তাই তো আসে চার্জিং এর সেন্টারে 0। চল x যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান r হয়, আমাদের কি এসে দেখ r স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে বল এটা লেখা যাবে x স্কয়ার প্লাস r স্কয়ার কে আমি কি লিখতে পারবো, কে পারবে? x যদি প্রচন্ড বড় হয়, x মানে কি বলতো, কোথায় মেজার করছি, এ দেখ ও x স্কয়ার লিখবো স্যার। यस, ও থেকে p পয়েন্ট x আছে, মানে পয়েন্ট অফ অবজারভেশন ইজ ভেরি লার্জ ডিসটেন্স, কারণ আমি তো ল্যাবে বসে অবজার্ভ করব, ল্যাবে বসে ভাই এই চেয়ারে করতে পারি, ওই চেয়ারে করতে পারি, তো ও থেকে p ডিসটেন্স ক্যান বি এফেক্টিভলি লার্জ, লার্জ হতে পারে। তাহলে x যদি অনেক বড় হয়, x যদি অনেক বড় হয়, x যদি অনেক বড় হয়, তাহলে কি হবে x স্কয়ার প্লাস r স্কয়ার, দ্যাট উইল বি অলমোস্ট x স্কয়ার। কেন স্যার? আরে ভাই r তো ছোট, r তো ছোট, বড় স্কয়ার করলে আরো বড় হয়, ছোটর স্কয়ার করলে আরো ছোট হয়। নাম্বার যদি ছোট হয় ধরে নে পয়েন্টের বেসিসে, 2 বড় সংখ্যা, 2 এর স্কয়ার কর বাড়বে, কিন্তু 0.2 স্কয়ার কর ডিক্রিজ করবে, এটা ইনক্রিজ করবে, ওটা ডিক্রিজ করবে বস, ছোট মানে পয়েন্টের বেসিসে। তাহলে কি লিখবো 10 e ইকুয়ালস টু k q x, নিচে কি হয়ে গেছে x স্কয়ার, তাহলে x স্কয়ারের পাওয়ারে 3/2 k q x বাই, यस x কিউ হয়ে যাচ্ছে k q बाय एक्स स्क्वायर। सर तो जाना पहचाना सा लग रहा है, इट फील्स लाइक कि এখানে q চার্জ আছে, আমি x ডিসটেন্সে চলে গেলাম, p পয়েন্ট, এখানে ইলেকট্রিক ফিল্ড কত kq বাই x স্কয়ার, এখানে লিখতে হবে this feels like the whole charge, এটা কি ফিল দিচ্ছে, whole charge of the ring is at its center and it is behaving, ओ भाई समस्या ही समस्या, it is behaving like a point charge। বলো কি মানে হলো? আরে ভাই এই যে উপরের ফর্মুলাটা আছে কার জন্য, পয়েন্ট চার্জের জন্য, কিউ চার্জ x ডিসটেন্সে, ওটা আমরা পেলাম, ওটা আমরা পেলাম, তার মানে রিং এর x কোনটা, দিস ওয়ান। যখন x অনেক দূরে চলে যাব, x ইজ ভেরি ফার ডিসটেন্স, তখন কি মনে হচ্ছে, তখন কি মনে হচ্ছে পুরো রিং এর ফ্লেভারটা আসছে না, কারণ 3/2 টার্মটা আসছে না, kq বাই x স্কয়ার, তখন মনে হচ্ছে এই ও পয়েন্টে যেন এই সমস্ত চার্জ গুলো চলে এসছে, তার মানে ও পয়েন্টটা ওদের সেন্টার, তো ও পয়েন্টে সমস্ত চার্জকে নিয়ে এসছে, মানে পুরো রিংটা বিহেভ করছে অ্যাজ আ পয়েন্ট চার্জ, কারণ ফর্মুলাটা পয়েন্ট চার্জের জন্য, এই ফর্মুলাটা কার, পয়েন্ট চার্জের ফর্মুলা। দারুণ কনসেপ্ট কিন্তু, এক্স্যাক্টলি যত দূরে যাব রিংটাকে, কোথায় কোথায় ওটা তো পয়েন্ট চার্জ, মানে পয়েন্ট মানে এত ঘনত্ব গঠনের জন্যই কি ফোর্স হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তো এখানে ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি একই, হ্যাঁ যখন তুই সিস্টেম থেকে দূরে যাচ্ছিস সিস্টেমটাকে কেমন লাগছে, পয়েন্টের মতো লাগছে, তো সেই পয়েন্টের জন্য এক্স ডিসটেন্সে তুই ফিল পাচ্ছিস। তুই কি বুঝছিস অবজারভার ম্যাটার, নিউটন আঙ্কেল চিল্লিয়ে চিল্লিয়ে বলে গেছেন রেফারেন্স ফ্রেম মেজার করার সময় রেফারেন্স ফ্রেম ম্যাটার্স। তুই যখনই when you are going at a certain distance সিস্টেমটা ছোট হয়ে যাচ্ছে, তখন তোর কাছে ফিল্ডের যে ভ্যালু আসবে সেটা এই ফর্মুলার সাথে ম্যাচ করবে।
তুই কাছে গেলি, তুই দেখলি ঢাবড়া মতো রিং আছে, তখন তুই ফিল মেজার করলি, তখন তোকে এই ফর্মুলা দিয়ে মেজার করতে হবে। অবজারভেটিং পয়েন্টটা ম্যাটার করে, সমঝা? বল রে। গুড। পয়েন্ট অফ অবজারভেশন বড় ম্যাটার করে ভাই। হাই হাই, কি করলাম? কোথায় কে মাপছে সেটা ম্যাটার করে, বুঝলে? চল গেলাম। और কি আছে হেডিং? এটা ইজি, এটা 12 এও ছিল। ফোর্স অন আ চার্জ পার্টিকেল প্লেসড ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডে চার্জ পার্টিকেল রেখে দিয়েছি, আমরা তো ফিল্ড ক্যালকুলেশন করলাম। এবার ওই ফিল্ডের মধ্যে চার্জ পার্টিকেলকে ছেড়ে দিচ্ছি। স্যার কি কি? আরে পজিটিভ আর নেগেটিভ, আর কাকে ছাড়বো? ফার্স্টে ধরে নে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জকে একটা ইলেকট্রিক ফিল্ডে ছেড়ে দিয়েছিস। কেউ বলতে পারবে এটা কেমন ইলেকট্রিক ফিল্ড? ইউনিফর্ম কি নন ইউনিফর্ম? ইউনিফর্ম। কেন? ওয়াই ইউনিফর্ম? ইউনিফর্ম নন ইউনিফর্ম দুটোই হতে পারে। এটা কেন ইউনিফর্ম জানবো আজকের ক্লাসেই, একটু ওয়েট করো। লেট হ্যাভ দ্য সাসপেন্স। দিস ইজ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। সাপোজ এখানে একটা চার্জ আছে, স্যার कितना? प्लस क्यू, पॉजिटिव चार्ज। देख पॉजिटिव चार्ज, इधर और एक ठो चार्ज আছে कितना? सर माइनस क्यू। शाबाश। ইলেকট্রিক ফিল্ড পজিটিভ চার্জকে খুব পছন্দ করে, বহুত প্রেম। আরে বহুত প্রেম। পজিটিভ চার্জকে বলে ব্রো লেটস হ্যাভ আ কফি, লেটস হ্যাভ আ কফি। ইলেকট্রিক ফিল্ড যেদিকে পজিটিভ চার্জের উপর ফোর্স সেম ডিরেকশনে লাগে, নেগেটিভ চার্জকে একদম পছন্দ করে না। জাস্ট লাইক মি, নেগেটিভ পিপল নট অ্যালাউড ইন লাইফ। ইয়েস, নেগেটিভিটির কোনো জায়গা নেই। নেগেটিভ পিপল গেট লস্ট লাইক দিস। তাহলে কি বলবো? ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাইজ, APPLIES, অ্যাপ্লাইজ কি হবে? ফোর্স ইন ইটস ডিরেকশন, ওর দিকে, ওর দিকে ডিরেকশন টু এ পজিটিভ চার্জ। খেয়াল করবি কিন্তু এর জন্য মোশনও হয় চার্জের, চার্জের কাছে কিন্তু মোশন এর জন্য আসে। এখানে কি বলবো? ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাইজ ফোর্স ইন অপোজিট ডিরেকশন, opposite direction to a negative charge। বল বাবু, ইজি কনসেপ্ট। পজিটিভ চার্জের উপর কি বলবে? ভাই আমার দিকে চ। নেগেটিভ চার্জকে কি বলবে? নিজের মুখ দেখেছিস? পেছন দিকে যা, পেছন দিকে যা। ইলেকট্রিক ফিল্ড পজিটিভ চার্জকে নিজের দিকে নিয়ে যায়, নেগেটিভ চার্জকে পেছনে পাঠিয়ে দেয়, মানে ফোর্স দেয় আর কি। ক্লিয়ার? আরে হ্যালো, ক্লিয়ার? সবাই বলেছে হ্যাঁ, শাবাশ। আরে নাইস। বোঝো কেন মানে বাবू, ये तो तुझे बोलना चाहिए था बेटा। इट्स अ वेक्टर क्वांटिटी। তাহলে এফ আর ই ভেক্টর, প্লাস আছে তাহলে ই যেদিকে হবে সেদিকে এফ হবে। इट्स अ नेगेटिव वेक्टर क्वांटिटी, तो ई का डायरेक्शन और एफ का डायरेक्शन उल्टा होगा बिकॉज इट्स अ नेगेटिव साइन, इजंट इट? बस सिंपल। करो करो देखी। आई गिव यू 40 सेकंड। पढ़ा उचित। কত ইলেকট্রিক ফিল্ড লাগবে ইলেকট্রনের ওয়েটকে ব্যালেন্স করতে?
ডান, ভেরি ইজি, কিন্তু একটু বুদ্ধি লাগালেই হয়ে যাবে। স্যার অপশন বি। অপশন বি বলছে, কিভাবে করলি বল প্রসেসটা? স্যার F ইকুয়ালস টু Q ইনটু E। হ্যাঁ, তো F আমি করেছি M ইনটু G, মানে মাস ইনটু গ্র্যাভিটি। হুম হুম হুম। তো হ্যাঁ, আর এই কিউটা দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে সেখান থেকে ইন্টেন্সিটিটা পেয়ে যাচ্ছি। ভেরি নাইস। মাই কোয়েশ্চেন ইজ ওয়াই mg ইকুয়ালস টু qe? কেন? ডায়াগ্রাম করেছিস? স্যার এখানে বলেছে, হুম, বল। স্যার এখানে বলেছে তো ব্যালেন্স হবে তার জন্য। আচ্ছা, হ্যাঁ, ভেরি নাইস, ব্যালেন্স বলে দিয়েছে। ও বলে দিয়েছে, সাবাস। যাই হোক, ঠিকই, তাহলে ঠিকই, একদম পারফেক্ট। ডায়াগ্রামটা করিস, ডায়াগ্রামটা এক্সট্রা ইমপ্রেশন ক্রিয়েট করবে। ওয়েটটা এমজি, হ্যাঁ স্যার, ওয়েট তো নিচের দিকে কাজ করে। বাবু খেয়াল কর, যদি একে ব্যালেন্স করতে হয় তাহলে উপরের দিকে ফোর্স দিতে হবে, ইলেকট্রিক ফোর্স। ইয়েস বস। ইলেকট্রন নেগেটিভ চার্জ, ইলেকট্রিক ফোর্স ওপার। এখানে নেহাত অপশনে ডিরেকশনটা দেওয়া নেই, তোমায় কিন্তু ডিরেকশন বলতে হবে, কারণ এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এফ উপার, ইলেকট্রিক ফিল্ড কোথায় হবে, কোন ডিরেকশনে? বল, বুঝো ফারহান, বাতা। হ্যাঁ, এফ এর দিকে। আচ্ছা, না স্যার, অপোজিট দিকে স্যার। ইলেকট্রিক ফিল্ড কোথায়, আপওয়ার্ড ডিরেকশনে? হ্যাঁ স্যার। সেই, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। ইলেকট্রিক ফিল্ড নিচে কি দাঁড়াবে, ইটস আ নেগেটিভ চার্জ না? ইলেকট্রিক ফিল্ড নিচের দিকে কাজ করলো তো নেগেটিভ চার্জ, তবে তো ফোর্স উপরের দিকে পাবে। চিল্লিয়ে চিল্লিয়ে কি বললাম এখানে, নেগেটিভ চার্জ। ইলেকট্রিক ফিল্ড যেদিকে, হ্যাঁ উল্টো, তাহলে ইলেকট্রিক ফিল্ড যে ডিরেকশনে, নেগেটিভ চার্জ কোথায়, ফোর্স পাবে উল্টো, অপোজিট অপোজিট। তাহলে এখানে কি আছে, फोर्स ऊपरे আছে, यस फोर्स ऊपर की तरफ। कौन सा चार्ज, नेगेटिव चार्ज। फील्ड किस डायरेक्शन में, पॉजिटिव, মানে নিচের দিকে। নিচের দিকে ফিল্ড হলে তবেই তো নেগেটিভ চার্জে উপরের দিকে ফোর্স যাবে। তাহলে এখানে ই বের করে লিখতে হবে ডাউনওয়ার্ড ডিরেকশন। তাহলে এট ইকুইলিব্রিয়াম ব্যালেন্স হয়ে যাচ্ছে, এফ ই ইকুয়ালস টু ডব্লিউ, তাহলে কিউ ই ইকুয়ালস টু এম জি, E equals to mg by q, E equals to m कितने का 9.1 10 to the power minus 31 g जो बोलेছে 9.8 বলেই দিয়েছে 9.8 q চার্জ 1.6 10 to the power minus 19। এবার এটা করলে যত আসবে, 9.1 10 to the power minus 31 into 9.8 ব্র্যাকেট দিয়ে ডিভিশন 1.6 10 এর পাওয়ারে minus 19 শাবাশ 5.557 আসছে 5.557 10 to the power minus 11, যেটা আমি অ্যাপ্রক্সিমেটলি 5.6 বলবো, অপশনসে তাই আছে 5.6 বলবো 10 to the power minus 11 নিউটন পার কুলম, but the direction is downward। आ गया ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করবে, ডাউনওয়ার্ড ডিরেকশনে আমায় বলতে হবে। দেখ আরে ভাই ক্লিয়ার হলো, ধীরে বোঝা গেল ডাউনওয়ার্ড, কারণ ফোর্স উপরের দিকে, यस নেগেটিভ চার্জ, তাই ইলেকট্রিক ফিল্ড ফোর্সের অপোজিট হবে, ইলেকট্রিক ফিল্ড ফোর্সের অপোজিট হবে নেগেটিভ চার্জে। নেগেটিভ চার্জে F and E are অপোজিটে হয়, অপোজিটে চলে বই। ক্লিয়ার সবাই এটা? ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস। বাকি এরম সাব্বাস। এখানে হচ্ছে কি করলাম বলতো, ইকুইলিব্রিয়ামের সামেশন অফ নেট ফোর্স অ্যালং ওয়াই অ্যাক্সিস 0,
ওয়াই কাজ করছে না, আপওয়ার্ড ডাউনওয়ার্ড সেম হয়ে যাচ্ছে, ওয়াই তে কোনো নেট ফোর্স নেই, এক্স তো আসবেই না ভাই, প্রশ্নই নেই। চলিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ইয়েস ইলেকট্রিক ফিল্ড লাইন, বলতো পড়েছিলি ক্লাস 12-এ ইলেকট্রিক ফিল্ড লাইন্স এর কনসেপ্ট কে দিয়েছেন? ভেরি ইন্টারেস্টিং, ভাব। বল, ইলেকট্রিক ফিল্ড লাইন্স, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কার দিমাগ থেকে এসছে? গল্পটা শুনবি? এই যে ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন গুলো করলি, আরো লটস অফ ক্যালকুলেশনস হয়, এইগুলো যখন নিয়ে কাজ হচ্ছিল তখন সায়েন্টিস্টদের প্রবলেম হচ্ছিল, কারণ ইলেকট্রিক ফিল্ড ইজ আ ভেক্টর কোয়ান্টিটি আর র্যান্ডম ডিরেকশন চেঞ্জ করতে পারে। একটা প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে যাওয়ার সময় ইলেকট্রিক ফিল্ড র্যান্ডম ডিরেকশন চেঞ্জ করছিল। স্যার মাইকেল ফ্যারাডে। ইয়েস, গুগল সার্চ করলি, গুগল চল শোন, ইয়েস ওয়ান অফ মাই ফেভারিট সায়েন্টিস্ট, সবারই ফেভারিট সায়েন্টিস্ট। যাই হোক, তো প্রবলেম হচ্ছিল, ঠিক আছে, আর প্রবলেম হওয়া মানে বুঝতে পারবি যে সায়েন্স আটকে যাবে। ইলেকট্রিক ফিল্ড সবে ডিসকাশন শুরু হয়েছে, কুলম্বস ল দিয়েছেন, তারপরেই মানুষজন আটকে গেছে, আর এগোনো যাচ্ছে না। তো ফ্যারাডে বললেন, ব্রো কাম হেয়ার, হোল্ড মাই কফি, আমি বলছি। তো উনি বললেন, লেট আস ইমাজিন করি প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে কিছু ইমাজিনারি লাইন্স যাচ্ছে। আমরা বললাম ওকে স্যার, করলাম। ওই লাইনগুলোকেই বলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স। আচ্ছা, ভেরি নাইস। ওই লাইনগুলোতে ট্যানজেন্ট টানো, টানলাম স্যার, কি পাচ্ছ? দেখলাম ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন পাওয়া গেল। ফ্যান্টাস্টিক। ইলেকট্রিক ফিল্ডের মেনলি ডিরেকশন নিয়ে ইস্যু হচ্ছিল, কারণ র্যান্ডম ডিরেকশন চেঞ্জ করছিল, সেগুলো আমরা বুঝতে পারছিলাম না। উনি এসে বললেন, ইমাজিনারি লাইন্স ভাবো, তার ট্যানজেন্ট টানো, ইউ উইল গেট দ্য ডিরেকশন অফ ফিল্ড অ্যাট দোজ পয়েন্টস। সেখান থেকে আসলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ম্যাগনেটিক ফিল্ড লাইন্সও সেম কনসেপ্টেই এসছে। ইয়েস, পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, দিস ইজ দ্য থিং। প্লাস চার্জ থেকে বেরোয়, পড়েছো, মাইনাস চার্জে সুন্দর করে মিষ্টি করে ঢুকছে, প্লাস চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরোচ্ছে, তার মানে আমি বলতে পারি ইলেকট্রিক ফিল্ডও বেরোচ্ছে। হ্যাঁ স্যার, তাই তো হয়। নেগেটিভ চার্জে ইলেকট্রিক ফিল্ড ঢুকছে, হ্যাঁ স্যার, তার মানে ইলেকট্রিক ফিল্ড লাইন্সও ঢুকছে। এটা অ্যাকচুয়াল ড্র করার প্যাটার্ন। খেয়াল কর, চার্জের ক্লোজ যে অ্যারো গুলো সেগুলো বড় আছে, হালকা ডিস্টেন্সে মিডিয়াম আছে, তার থেকে হালকা ডিস্টেন্সে ছোট আছে। লেন্থ অফ দ্য অ্যারো ডিফাইন করে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। অ্যারো গুলো বড় বড়, দেখ এই রিজিয়ানে অ্যারো গুলো বড় বড় আছে, তাহলে এই রিজিয়ানে ইলেকট্রিক ফিল্ড কম্পারেটিভলি বেশি হবে, কারণ ওটা তো চার্জের ক্লোজ রিজিয়ান। ক্লোজ রিজিয়ানে ইলেকট্রিক ফিল্ড বেশি হবে। হালকা দূরে যা, কম্পারেটিভলি ডিস্টেন্স বাড়লো, ডিস্টেন্স বাড়লে ই কমবে, অ্যারোর লেন্থ ছোট। আর একটু দূরে যা, ডিস্টেন্স অনেকটা বাড়লো, ই আরো ডিক্রিজ করবে, ওই জন্য ছোট অ্যারো দিয়ে বোঝানো হয়েছে। এটা হলো প্যাটার্ন, দেখে নে ভালো করে। ঠিক আছে, প্লাস চার্জ থেকে বেরোবে, মাইনাস চার্জে এসে ঢুকবে। সাব্বাস, ওকে, ইজি, কিছু নেই। চলো ডেফিনেশন, সুন্দর। ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর ইমাজিনারি লাইন্স drawn in region of space time, মানে স্পেসে নরমাল একটা যে কোনো রিজিয়নে ড্র করেছি। ডেফিনেশনটা দেখ, along which a free positive charge would move if allowed to do so। মানে স্যার, মানে দেখা গেছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি, ইলেকট্রিক ফিল্ড লাইন্স দিয়ে যদি একটা পজিটিভ চার্জকে, জাস্ট সিঙ্গল ওয়ান পজিটিভ চার্জকে রেখে দিস, it will start moving through the field lines। কি বললাম, একটা ফ্রি পজিটিভ চার্জ, ফ্রি মানে হচ্ছে কারোর সাথে অ্যাট্রাকশনে নেই, যদি ইলেকট্রিক ফিল্ড লাইন্সে বসিয়ে দিস, বাচ্চাদের হয় না, বসিয়ে দিলে করে চলে যায়, লাইক দ্যাট, ইলেকট্রিক ট্রেন লাইনের মতো। ইলেকট্রিক ফিল্ড লাইন্সে যদি বসিয়ে দিস, দ্যাট ফ্রি পজিটিভ চার্জ উইল মুভ along the field lines।
এটা একটা ডেফিনেশন। আরেকটা কি, এটা বেসিক্যালি কি করে, ম্যাপ দেয়। ম্যাপ ম্যাপ দিয়ে কি বোঝায়, ইন্ডিকেটস দ্য ডিরেকশন অ্যান্ড স্ট্রেংথ অফ ইলেকট্রিক ফিল্ড অ্যাট ভেরিয়াস পয়েন্টস। এটাও বলতে পারিস, এটাও বলতে পারিস। তো বলাই তো আছে মাইকেল ফ্যারাডে অ্যান্ড সো অন। হলো, এই সেই ভদ্রলোক, দেখে নাও। ইয়াস, অল্প বয়সে বেশ সুন্দর ছিলেন, তারপর ফিজিক্স নিয়ে পড়তে পড়তে বয়স বেড়ে গেছে। This one, the handsome scientist. এগোই, চল আমাদের প্রপার্টিজ ডিসকাশন করতে হবে। আমাদের মেনলি প্রপার্টিজ থেকে কোশ্চেন্স আসবে। আচ্ছা, প্যাটার্ন, 5টা টোটাল ডায়াগ্রাম, সুন্দর। প্রথম দুটো তো বলাই হলো, ইন্ডিভিজুয়াল প্লাস ইন্ডিভিজুয়াল মাইনাস থাকলে এটা আছে তো। আচ্ছা, থার্ড ওয়ান দেখ, প্লাস মাইনাস। প্লাস থেকে মাইনাসের দিকে ফিল্ড লাইন যাবে, কারণ প্লাস থেকে বেরোয়, प्लस से निकलता है माइनस में घुसता है, तो प्लस থেকে বেরিয়ে মাইনাসের দিকে যাবে। আচ্ছা, 4 আর 5th পয়েন্টে দেখ, 4 আর 5th ডায়াগ্রামে প্লাস থেকে বের হচ্ছে, তো প্লাস থেকে বের হচ্ছে, মাঝখানটা দেখ ফাঁকা আছে, রিপালশন কাজ করছে না, রিপালশন তো মাঝে ফিল্ড লাইনস আসতে পারবে না। মাইনাসটা চেক কর, মাইনাসটা দেখ ফিল্ড লাইনস ঢুকছে, ফিল্ড লাইনস ঢুকছে মাঝের দিস রিজিয়ন, মাঝের দিস রিজিয়ন কি হবে, রিপেল করবে, আসতে পারবে না। এই পয়েন্টগুলোকে ফিজিক্সের ভাষায় সুন্দর করে বলে নিউট্রাল পয়েন্টস। এটা ডেফিনেশন আসবে এবার, বাংলায় বলে উদাসীন বিন্দু। এই জায়গাতে ইলেকট্রিক ফিল্ডও জিরো হয়, ইলেকট্রিক ফোর্সও জিরো হয়। অবভিয়াস, ফিল্ড না থাকলে ফোর্স কি করে থাকবে ভাই, ফিল্ডও জিরো হয়, ফোর্সও জিরো হয়। দেখ বুঝতে পারলি কিনা। এই লাস্টের 3টে ডায়াগ্রাম কিন্তু ভালো করে প্র্যাকটিস করিস। আসতে পারে যে দুটো প্লাস প্লাস চার্জ থাকলে ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডায়াগ্রাম ড্র করো, লাইক দিস। 4th ওয়ান মাঝখানে কিন্তু বলে দিবি, হ্যাঁ দিস ইজ নিউট্রাল পয়েন্ট, এখানে ফিল্ডও জিরো, ফোর্সও জিরো। ক্লিয়ার? বল যে ডান, গেলাম। হ্যাঁ স্যার। শাবাশ শাবাশ মেরে লাল, শাবাশ। প্রপার্টিজ, প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স, টোটাল 12খানা প্রপার্টি করাবো। 12 প্রপার্টিজ এনাফ, এনাফ। কি বলছে স্যার? জানি এটা পজিটিভ চার্জ থেকে অরিজিনেট হয়, সৃষ্টি হয়, তৈরি হয়, আর কোথায় গিয়ে শেষ হয়, নেগেটিভ চার্জে। খতম কাহা পে, নেগেটিভ চার্জ। দে ডু নট ফর্ম ক্লোজ লুপ। ম্যাগনেটিক ফিল্ড লাইন যারা পড়েছিস তারা জানিস যে दे फॉर्म क्लोज लूप। माने सर प्लस माइनस, तो प्लस से गया इलेक्ट्रिक फील्ड लाइन्स प्लस থেকে বেরোবে, মাইনাসে ঢুকবে। বাট ইফ ইউ সি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স নর্থ থেকে সাউথ, আউটসাইড দ্য ম্যাগনেট, আবার ভেতরে, ভেতরে সাউথ টু নর্থ, ইনসাইড দ্য ম্যাগনেট। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তাহলে কি হয়ে গেল, ক্লোজড লুপ। এটা কিন্তু আসবে আবার পরে। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ফর্ম ক্লোজড লুপ। অনেকগুলো ফর্ম হবে, ভেবে দেখ, অনেকগুলো ফর্ম হবে। মাল্টিপল ক্লোজ লুপের ফরমেশন দেখা যায়। কারা বানায়? ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইন্স তা পারে না। আর লজিক্যাল না, কি করে হবে? পারলে তো এই পয়েন্টটাই ভ্যালিড হবে না। কি বলছে, পজিটিভ থেকে তৈরি হয়ে নেগেটিভে টার্মিনেট করবে, নেগেটিভ থেকে পজিটিভ আবার কেন আসবে? এটা তো উপরের ফার্স্ট ক্যারেক্টারিস্টিকটাই পাল্টে যাবে। समझा?
they do not terminate in free space মানে স্যার একটা পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরোলো সাপোজ, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আনলিস অ্যান্ড আনটিল ও একটা নেগেটিভ চার্জ পাচ্ছে ততক্ষণ আমরা কনসিডার করি যে ফিল্ড লাইন স্প্রেড করছে। নেগেটিভ পেলো, ওতে গিয়ে ঢুকে গেল, টার্মিনেট করে গেল। কিন্তু ফ্রি স্পেসে মানে ও চলেই যাচ্ছে ফ্রি স্পেসে, নর্মালি ও কখনো টার্মিনেট করে না, মানে শেষ হয় না। তুই বলবি স্যার তো তাহলে তো দূরে গেলে তোর যে ফিল্ডটা বানাবে কম হবে, দ্যাটস লজিক্যাল। যদি অনেক দূরে চলে যায় ইলেকট্রিক ফিল্ড উইল বি নেগলিজেবল। কিন্তু আমি বলবো না যে পজিটিভ চার্জের ফিল্ড লাইন শেষ হয়ে গেছে, টার্মিনেট করেছে, না, চলে ইনফিনিটি পর্যন্ত যতক্ষণ না নেগেটিভ চার্জ পায়, ইন্টেন্সিটি কমে যায়। ক্লিয়ার? ভেরি নাইস। রিভিশন করার জন্য ক্লাস ভিডিওগুলো বারবার রিপিটেডলি দেখতে হবে, তবে রিভাইজ হবে। কি বলছে দেখ, the number of field lines, কতগুলো field lines draw করব from a positive charge to a negative charge is a subjective matter, মানে personal choice। মানে +2 আছে, তার জন্য তুই 4টে field lines বানালি, বন্ধু 8টা বানালো, both are correct। কে কটা field lines draw করবে that is a subjective matter, personal choice, ওর কোনো রুলস নেই। কিন্তু মনে রাখতে হবে নাম্বার অফ রিলেটিভ ফিল্ড লাইন্স ম্যাটার। মানে তুই 2 কুলম্বের জন্য 4টে ফিল্ড লাইন্স ড্র করলি, 4 কুলম্ব হলে ইউ শুড ড্র 8 ফিল্ড লাইন্স। ভাই 2 কুলম্ব চার্জ আছে, 4টে ফিল্ড লাইন্স করলি, তাহলে 2 তে 4 করলি, তাহলে 4 তে হলে ডাবল হবে না? ডাবল হচ্ছে তো, 2টা 4 হয়ে যাবে, 4টা 8 করতে হবে, 8টা ফিল্ড লাইন্স ড্র করতে হবে। এই সাবজেক্টিভ ম্যাটারটা তোকে খেয়াল রাখতে হবে। রিলেটিভ ফিল্ড লাইন্স ম্যাটার করবে, মানে তুই কত আগেরটার সাথে রিলেট করে ড্র করছিস, দ্যাট ম্যাটার্স। যদি 6 কুলম্ব চার্জ থাকে তাহলে 6 × 12 খানা 12 ফিল্ড লাইন্স ড্র করতে হবে। পরেরটা, রিলেটিভ ফিল্ড লাইন্স ইজ প্রপোর্শনাল টু ম্যাগনিটিউড অফ চার্জেস। ঠিকই বলেছে, কিউর সাথে প্রপোর্শনাল। ভালো করে দেখ, four field lines, if I take plus 4q, you should draw 8 field lines। এখানে কি আসছে দেখ, ইলেকট্রিক ফিল্ড লাইন্স 4খানা, এখানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কত, 8টা আসছে। তাহলে 2 এর জন্য 4 হলে 4 এর জন্য ডাবল 8 করতে হবে। কেউ বললি স্যার আমি 2 এর জন্য 6 ড্র করব, তাহলে 4 এর জন্য কত হবে, 2 এর জন্য 6 না, 2 এর জন্য 6 মানে 3 টাইমস, তাহলে 4 এর জন্য 3 টাইমস 12টা ড্র করতে হবে, 3 টাইমস। আরে 2 এতে 4, 4 এতে কত, 2 এতে 6, 4 এতে কত, লাইক দ্যাট। ক্লিয়ার? মানে স্যার স্কয়ার প্রপোর্শনালিটি আছে। হ্যাঁ, মানে সিম্পলি তোকে প্রপোর্শনালিটি মেইনটেইন করতে হবে, তুই সাপোজ +2 এর জন্য একটা ফিল্ড লাইন্স করলি, তাহলে 4q এর জন্য ওটা ডাবল হচ্ছে, তোকেও ডাবল করতে হবে নাম্বার অফ ফিল্ড লাইন্স। প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল, দেখ ডিরেক্টলি প্রপোর্শনাল মানে নাম্বার অফ ফিল্ড লাইন্স। বল রে, স্কয়ার প্রপোর্শনালিটি আছে, এর ডাবল হচ্ছে স্যার কোথায়? আরে না রে ভাই, এ দেখ ইউনিটারি মেথড বাবু, সিম্পল ইউনিটারি মেথড। 2q চার্জ আছে, তার জন্য নাম্বার অফ ফিল্ড লাইন্স কটা করেছি আমি, 4 করেছি। যদি প্লাস 4q হয়, 4q ইন্টু 4/2, 8/2q, 8।
यूनिटरी मेथड, समझा? উইকিং নিয়ম, 2 তে 4 হলে 4 তে 4 মানে 4 তে 8 হবে, বাকি 8 এ করলে দেখবি কত হয়। চল গেলাম। ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর সিমেট্রিক অ্যাবাউট দ্য লাইন জয়েনিং টু চার্জেস। আচ্ছা, ভেরি গুডই ব্যাপার। এটা একটা চার্জ আছে, সে পজিটিভ, এটা একটা চার্জ আছে সে নেগেটিভ, বলছে সিমেট্রিক হতে হবে, মানে ইফ সামওয়ান ড্রজ লাইক দিস, ভুল ড্র করেছে, কিন্তু ভুল ড্র করেছে, সিমেট্রি মেনটেন করেনি, সিমেট্রি মেনটেন করতে হবে। এটা লাইন জয়েনিং টু চার্জেস এর রেসপেক্টে তোমায় সিমেট্রি মেনটেন করতে হবে। পরেরটা, রিলেটিভ ক্লোজনেস অফ ফিল্ড লাইনস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ম্যাগনিটিউড অফ ফিল্ড। ওকে ওকে, একটা পয়েন্ট আছে, এখানে ফিল্ড লাইনস গুলো এইভাবে রয়েছে, আর একটা পয়েন্ট আছে বি, ফিল্ড লাইনস গুলো এইভাবে আছে। আমাকে বলতে পারবি কোথায় ইলেকট্রিক ফিল্ড বেশি, ই এ বড় নাকি ই বি বড়? পয়েন্ট নাম্বার 7 কি বলছে দেখ। কেন স্যার? আরে তাই কি বলছে, রিলেটিভ ক্লোজনেস অফ ফিল্ড লাইনস, যদি ফিল্ড লাইনস গুলো ক্লোজ থাকে, কাছাকাছি থাকে, ক্লোজ, এতে দেখ ফিল্ড লাইনস গুলো ক্লোজার, বিতে দেখ দূরে আছে, এতে ক্লোজার, বিতে দূরে, যত ক্লোজার তত বেশি ফিল্ড, তাহলে ই এ বড় হবে। ক্লিয়ার? এতে ফিল্ড লাইনস গুলো গুড, এতে ফিল্ড লাইনস গুলো কাছাকাছি আছে, বিতে দূরে আছে। যদি ফিল্ড লাইনস কাছাকাছি হয়, যদি ফিল্ড লাইনস ক্লোজ হয়, তাহলে সেখানে ফিল্ড অবভিয়াসলি বড়, সেখানে ফিল্ড বড়। ইয়েস, ডেনসিটি, রিলেটিভ ক্লোজনেস মানে ডেনসিটি, কতটা কাছাকাছি আছে, ডেন্সড। চল কয়টা? 7, 8 নম্বর। এই তো ছোটবেলার জিনিস, তো শুরুতেই বলা হলো। ইলেকট্রিক ফিল্ড লাইনস আছে, ট্যানজেন্ট ই ভেক্টর, আবার ট্যানজেন্ট ই ভেক্টর, এটা ইলেকট্রিক ফিল্ড লাইনস, এটা একটা ইলেকট্রিক ফিল্ড লাইনস। আমি যদি ট্যানজেন্ট ড্র করি, we will get the direction of electric field at that point. ওই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন পাবোই পাবো, রাইট? এটা খুব সুন্দর পয়েন্ট, এর থেকে কোশ্চেন আসবে, এটা মোটামুটি এসে গেছে ধরে নে তোদের এক্সামে। দুটো ফিল্ড লাইনস এরকম আগের ক্লাসেও ছিল, মনে কর ভিসকোসিটিতে, মনে আছে? স্ট্রিম লাইনের সময় স্ট্রিম লাইন ফ্লো পড়িয়েছিলাম না, সেখানেও একটা কথা বলা হয়েছিল, ইয়েস, দুটো ফিল্ড লাইনস ক্যান নেভার ইন্টারসেক্ট, কারণ তাহলে এই পয়েন্টে এরকম একটা ট্যানজেন্ট ড্র করা যাবে। এটা ধরে নে 1 নম্বর, এটা 2 নম্বর ফিল্ড লাইনস। ট্যানজেন্ট কি ডিফাইন করে? উপরে পড়লি ইলেকট্রিক ফিল্ড, তাহলে 2 নম্বরের জন্য ইলেকট্রিক ফিল্ড এটা, তাই তো? 1 নম্বরের জন্য E1, 2 এর জন্য E2। Yes, two tangents on a single point doesn't exist. সেম সিস্টেমের জন্য, একই সিস্টেমের দুটো ফিল্ডের জন্য একই পয়েন্টে দুটো ট্যানজেন্ট এক্সিস্ট করতে পারে না। হলো স্বাভাবিক না? তুই সাপোজ সহজ এক্সাম্পল কি যদি বলি, কলেজ স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে আছিস, সোজা হাওড়া, ডান দিকে হাতিবাগান, একই সাথে দু জায়গায় যাবি কি করে? আইদার ইউ হ্যাভ টু গো ফর দ্য স্ট্রেট লাইন, স্ট্রেটে যাবি হাওড়ার দিকে, বা ডান দিকে বাগবি হাতিবাগানের দিকে, তাই হয়, ঠিক আছে? একটা পয়েন্ট থেকে এট এ টাইমে একদিকেই যাওয়া যায়, ওই জন্য বলছি একটা পয়েন্টে দো ঠো ট্যানজেন্ট নট পসিবল।
তাই দুটো ফিল্ড লাইন্স ক্যান নেভার ইন্টারসেক্ট, দুটো ফিল্ড লাইন্স পরস্পরকে ছেদ করতে পারে না। ওকে, নাইস, বল ইট, ডান, ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ স্যার। ভেরি গুড। বাকিটা সবুজ ক্লিয়ার? আচ্ছা ওকে ওকে, electric field lines are repelled by positive charge and attracted by negative charge. Suppose তুই ইলেকট্রিক ফিল্ড লাইন ঘুরতে বেরিয়েছিস কলেজ স্ট্রিটে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স এরকম অন্য কারোর হাত ধরে ঘুরছিস, এটা পজিটিভ চার্জ, আমার সাথে দেখা হয়ে গেল হুট করে, আমার থেকে কিছু দূরে কলেজ স্কয়ারের যে পার্কটা আছে না, বন্ধু দাঁড়িয়ে আছে, তুই কি করবি? এরকম হবে। ইলেকট্রিক ফিল্ড লাইন্সেরও তা হয়, পজিটিভ চার্জ দিয়ে কি হয়? রিপেল হয়। ইলেকট্রিক ফিল্ড লাইন যাচ্ছে, মাঝ রাস্তায় পজিটিভ চার্জ পড়ে গেল, ও রিপেল হয়ে যায়, মানে ওকে পাশ কাটিয়ে চলে যায়। কিন্তু নেগেটিভ চার্জ পড়ে গেল, তার দিকে অ্যাট্রাক্টেড হয়। ইলেকট্রিক ফিল্ড লাইন্স পজিটিভ চার্জ দিয়ে রিপেল হয়, নেগেটিভ চার্জ দিয়ে অ্যাট্রাক্টেড হয়। 11 পয়েন্ট, একটু আগে বলছিলাম না ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, হারান দিস ওয়ান পর কি আছে? ইয়েস, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, স্ট্রেট লাইন, প্যারালাল আর ইকুইডিস্টেন্ট, জাস্ট লাইক দিস। এরা বলতে চাইছে স্ট্রেট লাইন আছে, হ্যাঁ স্যার, প্যারালাল, আরে স্যার হ্যাঁ, ইকুইডিস্টেন্ট, অলমোস্ট ইকুইডিস্টেন্ট করেই টেনেছি। এরা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। বল, এদেরকে বলা হবে ইউনিফর্ম, সুষম তড়িৎ ক্ষেত্র। নন ইউনিফর্ম হলে না কার্ভ হয়ে যেত, নন ইউনিফর্মে এরকম কার্ভ হয়ে যায়, এটা হচ্ছে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ইউনিফর্ম মানে স্ট্রেট লাইন, হ্যাঁ স্যার, প্যারালাল, আরে হ্যাঁ স্যার, ইকুইডিস্টেন্ট মানে দিস ডিস্টেন্স and this distance are almost same, দেখে নে, ঠিক আছে? हेलो हेलो हेलो, আচ্ছা ক্লিয়ার। क्या बात है, शानदार। লাস্ট ওয়ান, একটা যদি সারফেস নিয়ে নিস, সারফেসটা কন্ডাক্টর সারফেস হলেও চলবে, সেম ফর নেক্সট দিন কিন্তু গাউস ল ধরবো, হ্যাঁ, তখন কিন্তু এই কনসেপ্ট গুলো লাগবে, ভালো ভালো ডেরিভেশনস আছে। ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস অফ চার্জ, মানে একটা সারফেস, জাস্ট নর্মাল সারফেস। এখান থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স কিভাবে বেরোয় জানিস? পজিটিভ চার্জ, তো নেগেটিভ চার্জ, লাইক দিস। স্যার ওপর দিকে হবে না, ওপর দিকে নেওয়া হয় না, হরাইজন্টালি নেওয়া হয়, হরাইজন্টালি। এইগুলো হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স। কি হচ্ছে দেখ, ই পারপেন্ডিকুলার টু সারফেস, ইলেকট্রিক ফিল্ড সারফেসের সাথে পারপেন্ডিকুলার, দেখ ভালো করে।
বল। ইলেকট্রিক ফিল্ড লাইন পজিটিভ চার্জ থেকে রিপেল হয়, আর ওই অ্যাট্রাকশন হয় নেগেটিভ চার্জ দিলে। কিন্তু আগে যেটা বললেন যে নেগেটিভ চার্জ থেকে দূরে যাবে মানে ইলেকট্রিক ফিল্ড, ওটা কি ছিল? মানে ওটা কি ইলেকট্রিক ফোর্স আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রিলেশন বলছিল? দেখ দেখ, এই 10 নম্বর পয়েন্টটা বলছিস তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। পর পর পর, নিজেই বুঝতে পারি আমি, পর না তোরটা শুনছি। হয়তো যে আসলে তড়িৎ প্রবাহের ঘনত্ব আধান দ্বারা বিকশিত এবং এটা সমান দ্বারা বিকশিত হয়। একদম আমি বলছি স্যার এখানে তো ঠিক আছে, এটা তো বুঝলাম, বাট আগে আরেকটা পয়েন্ট যেখানে বলছিলেন না যে ইলেকট্রিক মানে যেটা ছিল F ইকুয়ালস টু কিউ ই ফর্মুলা দিয়ে এটা ছিল। আচ্ছা আচ্ছা, ওইটা যেটা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ ছিল তো? হ্যাঁ স্যার। তো বল। তো ওখানে যেটা বলছিলেন যে নেগেটিভ চার্জ থেকে অপোজিটে যাবে ইলেকট্রিক ফিল্ড, এইরকম একটা বলছিলেন, তো ওটা কি ছিল? तुमने दो चीज गुला दिया, বলছি দাঁড়া, ওটা কোথায় ছিল? এইটা তো? হুম হুম হুম। দেখ, ভাব একটু, নিজে ভাব। ইলেকট্রিক ফিল্ড আছে, হ্যাঁ স্যার, তার মানে তার মধ্যে একটা পজিটিভ চার্জ আছে, হ্যাঁ। ইলেকট্রিক ফিল্ড পজিটিভ চার্জকে ফোর্স দেয়, ওকে, দিয়ে নিজের দিকে মুভ করায়, সাবাস। নেগেটিভ চার্জ আছে, হ্যাঁ, নেগেটিভ চার্জকে উল্টো দিকে ফোর্স দেয়, উল্টো দিকে ফোর্স দেয়। দিস ইজ আ সিনারিও। এটাই, ইলেকট্রিক ফিল্ড লাইনস আর রিপেলড বাই পজিটিভ চার্জ। পুরো আলাদা ঘটনা তো। এখানে অলরেডি একটা পজিটিভ চার্জ প্লাস চার্জ আছে, ইলেকট্রিক ফিল্ড লাইনস তার দিকে আসছে, ডেভিয়েট করবে। নেগেটিভ চার্জ আছে, ইলেকট্রিক ফিল্ড লাইনস আসছে, পুরো এসে পড়বে। দুটো তো পুরো সেপারেট সিনারিও। ওখানে ইলেকট্রিক ফিল্ডে চার্জ দিচ্ছি আমি, এখানে অলরেডি চার্জ আছে, ইলেকট্রিক ফিল্ড আসছে। বল। ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে। দুটো আলাদা ঘটনা তো, ডিফারেন্ট ইনসিডেন্ট। ইলেকট্রিক ফিল্ড আছে, সেখানে পজিটিভ চার্জ দিলাম, পজিটিভ চার্জকে ওর ডিরেকশনে মুভ করাতে চাইবে, ওকে। এখানে ইলেকট্রিক ফিল্ড দূর থেকে আসছে, ছিল নয়, আসছে। একটা পজিটিভ চার্জ চুপচাপ বসে আছে, ইলেকট্রিক ফিল্ড যখনই দেখবে প্লাস চার্জ, রিপেল হয়ে সাইড দিয়ে বেরিয়ে যাবে। লজিক্যাল না? এই যে ইলেকট্রিক ফিল্ডটা কে তৈরি করেছে? প্লাস চার্জ, প্লাসে প্লাসে রিপালশন, তাহলে প্লাস চার্জের এফেক্টের জন্য ফিল্ড সেটা রিপেল হবে ডিউ টু দিস চার্জ। আর ইলেকট্রিক ফিল্ড কোথায় টার্মিনেট করে? কি বলা হয়েছে? নেগেটিভে। তা অবশ্যই একটা নেগেটিভের দিকে গিয়ে ও টার্মিনেট করে যাবে না, পজিটিভে টার্মিনেট কেন করবে? মানে দাঁড়াবে না, সমঝা? यस। বলো ফলান, ক্লিয়ার তো? সবুজ, বাকি সবাই? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। এটা কি বলছিলাম? হ্যাঁ, একটা সারফেস যদি হয় চার্জড সারফেস, চার্জড সারফেস, চার্জড সারফেস, CHARGEDSUR, কন্ডাক্টর হলেও চলবে, পাশে লিখে দিয়েছি না? চার্জড সারফেসের সাথে ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার, সারফেসের সাথে ফিল্ড পারপেন্ডিকুলারলি বেরোয়, ওকে। কোয়েশ্চেন, যেটা শুরুতেই বলা হলো, ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি করে? ক্লোজড লুপ ফর্ম করে না। ম্যাগনেটিক ফিল্ড লাইন্স করে, নর্থ থেকে সাউথ, আউটসাইড দ্য ম্যাগনেট। ভেতরে কি? সাউথ থেকে নর্থ, ইনসাইড দ্য ম্যাগনেট। কেন করে না? কোশ্চেন আসবে, ওটাই লিখে দেওয়া হয়েছে সুন্দর করে। ওই তো আবার লিখে লিখে দিচ্ছি। এগুলো না এক্সামে পয়েন্ট করে করে দিবি, পড়তে এবং বুঝতে দুটোই ভালো লাগে। কটা পয়েন্ট হবে এখানে? দুটো পয়েন্টই হবে। চল পড়ে দেখ, নিজে একবার পড়ে দেখ ফাটাফাট।
চল কি বলছে, দ্য ফিল্ড লাইন স্টার্টস অর ডাইভার্জেস ফ্রম পজিটিভ চার্জ, শুরু হয় কোথা দিয়ে, পজিটিভ চার্জ দিয়ে শুরু হয়, অ্যান্ড টার্মিনেট, শেষ হয় কোথায়, টার্মিনেট করে, শেষ হয় কোথায়, কনভার্জ করে, কনভার্জ মানে মিট করে কোথায়, নেগেটিভ চার্জে। ফার্স্ট পয়েন্ট, ইফ ফিল্ড লাইনস আর ক্লোজ লুপ, যদি ক্লোজ লুপ হতো দিস লাইন, তাহলে কি হতো, প্লাস থেকে বেরিয়ে মাইনাসে গেল, আবার মাইনাস থেকে প্লাসে আসতো, তাহলে ঘটনাটা কি দাঁড়ালো, অরিজিনেট আর টার্মিনেট সেম চার্জে হতো। ফ্যারাডেজ ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্সেই বলা আছে পজিটিভ থেকে নেগেটিভে যাবে, পজিটিভ থেকে নেগেটিভে যাবে, তো প্রথম ক্যারেক্টারিস্টিকটাই তো ভায়োলেট হয়ে যাবে, যার জন্য পসিবল নয়, হুইচ ইজ নট পসিবল বিকজ ফিল্ড লাইন্স শুধুমাত্র পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, ফ্যারাডেজ কনসেপ্ট ভায়োলেট করা যাবে না। ক্লিয়ার, একদম পুরো ক্লিয়ার হলো। ভেরি নাইস। ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল এন্ড ডাইপোল মোমেন্ট, ডাইপোলটা লিস্টে তো ছিল না, ও লেখা হয়নি, চলো। ডাইপোল কি জিনিস, একটা সিস্টেম যেখানে দুটো ইকুয়াল এন্ড অপোজিট চার্জেস রয়েছে, কত কত ভ্যালু, ছোট চার্জ 10⁻⁶, কত ডিস্টেন্সে, -6 থেকে -10, তাকে বলা হবে ডিপোল। ডিপোলের তোমার কি বলে, এটা প্লাস কিউ চার্জ সার্টেন ডিস্টেন্সে, মাইনাস কিউ চার্জ ইন্টারমিডিয়েট ডিস্টেন্স, সাপোজ 2D নিলাম, ডিও নিতে পারো, চাপ নেই, তাহলে এটা হচ্ছে একটা ডাইপোল সিস্টেম, ইকুয়াল এন্ড অপোজিট চার্জেস আছে, ছোটবেলায় পড়েছো। ডাইপোল মোমেন্ট পি দিয়ে ডিনোট করলাম, পি, ডাইপোল মোমেন্ট ফিজিক্সে পি দিয়ে বললাম, পি বা পিই, ইলেকট্রিক পড়ছি তো। ফর্মুলা হচ্ছে ম্যাগনিটিউড অফ চার্জ, চার্জের ম্যাগনিটিউড ইনটু সেপারেশন, সেপারেশন বিটুইন চার্জেস, চার্জেস এর মধ্যে যে সেপারেশনটা আছে সেটা, তাহলে পি কত, স্যার এখানে চার্জ তো কিউ নেব, অ্যাবসলিউটলি, স্যার সেপারেশন তো 2D আছে, क्या बात है। ডাইপোল মোমেন্ট এটা দ্বিমেরু ভ্রামক ছোটবেলায় ছিল, ভুল গয়ে, এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, ডাইপোল মোমেন্ট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর ভাই, তাহলে P ইকুয়ালস টু কিউ ইনটু 2D, ভেক্টর না, এটা ভেক্টর ফর্ম, কিন্তু মনে রাখবি ডিরেকশন কোন দিকে হয়, কারণ মনে আছে ডাইপোল মোমেন্টের ডিরেকশন P is directed নেগেটিভ থেকে পজিটিভ, directed from negative to positive charge, শাবাশ। তার মানে বাবু এই ডিরেকশনে ডাইপোল মোমেন্ট, কি বলবি স্যার উল্টো হয়ে গেল, अरे তাই হয়, अरे नेचर में वैसा ही होता है, ইলেকট্রিক ফিল্ড পজিটিভ থেকে নেগেটিভ, ইলেকট্রিক ফোর্স পজিটিভ থেকে নেগেটিভ, ডাইপোল নেগেটিভ থেকে পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভ, হয়ে গেল। ইউনিটস সবাই পারবে স্যার, চার্জ ইনটু ডিস্টেন্স, তো কুলম্ব ইনটু মিটার, সেন্টিমিটার ভাবিস না আবার, সিজিএস, ইয়েস, ডিম বের করতে পারি, ডিম, ডাইপোল পি, পি ফর্মুলা কি আছে, চার্জ ইনটু ডিস্টেন্স, চার্জের ডাইমেনশন কে বলবে, ফার্স্ট লেকচারেই বলা হয়েছিল, আইটি, 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 লেন্থ মানে এল হবে, আচ্ছা এম তো নেই, তাহলে এম জিরো লিখতে পারিস, এল টি আই, কোনো প্লাস মাইনাসের ঝামেলা নেই, সরি এ হবে, এ, হয়ে গেল, টান, ইজি, কিছু নেই।
ক্লিয়ার? দেখে নে ভালো করে, দেখে নে। কিন্তু পুরোনো জিনিস ভাই, কেমিস্ট্রিতেও পড়েছিস, ফিজিক্সেও পড়লি। ডাইপোল মোমেন্টের ফর্মুলা হচ্ছে চার্জ ইনটু সেপারেশন বিটুইন চার্জেস, চার্জেসের মধ্যে সেপারেশন, কত দূরে চার্জেস আছে। অনেক বইতে ডি থাকে, এটা তো ঠিক আছে, কিউ ইনটু ডি হবে না, ऐसे क्या बात है। নেক্সট দেখ, সিজিএস তো জানলি, স্ট্যাট কুলম্ব ইনটু সেন্টিমিটার। আর একটা সিজিএস মার্কেটে খুব চলে, ডিবাই। ডিবাই, যা এটা জেনে রাখতে পারিস, শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি। ডিবাই, এটাকেও সিজিএস ইউনিট বলা হয় ডাইপোলের, পিটার জে ডিবাই এর নামে, ঠিক আছে। আচ্ছা, বাকি যা আছে টুকটাক পড়িস, মেন লাগবে এইটা, ডিবাইয়ের সাথে স্ট্যাট কুলম্ব ইনটু সেন্টিমিটারের রিলেশন। সামস দিলে কাজে লাগবে কিন্তু, ডিবাইয়ের সাথে কুলম্ব ইনটু মিটারের রিলেশন। এটা খাতায় লেখ দেখি, যারা রাফে লিখছে এখন লেখ, ভুলে যাবি না হলে। যারা রাফে এখন লিখছিস খাতাতে ফটাফট লেখ দেখি, যারা ফেয়ার করছিস পড়ানো লিখে নিস। 1 d by 10 to the power minus 18 স্ট্যাট কুলম্ব ইনটু সেন্টিমিটার। আচ্ছা, স্ট্যাট কুলম্বকে ইএসইউ লেখা যাবে, সেন্টিমিটারকে অ্যাংস্ট্রম করেছি, -10 হয়ে গেছে, অ্যাংস্ট্রমে -10। আর নিচেটা হচ্ছে কুলম্ব ইনটু মিটার, এসআইতে 3.33 10 to the power -30। ডান, ठीक है, ठीक भाई बोल दे। वेरी नाइस, वेरी वेरी नाइस। चलिए जी, বলো। স্যার তো আগেই করে দিয়েছো স্যার, স্যার তো আগেই হয়ে গেল, একটা প্লাস আছে একটা মাইনাস আছে, দুটোর ভ্যালু সেম আছে, তাহলে একদম সেই ফিল্ড লাইনস এর থার্ড ডায়াগ্রাম। ইঠে সুন্দর, অতীব সুন্দর, এগুলো পয়েন্ট করে দেবে। এর আছে তো, ট্যানজেন্ট যদি টানো এখানে এরকম ভাবে মার্কিং করে দেবে, তাহলে ইমপ্রেশন ভালো ক্রিয়েট হয়। লাইক দিস, হ্যাঁ তাই তো বললাম, ডাইপোল তো প্লাস কিউ মাইনাস কিউ তো। पूरा चबा के पचा के निकल दिया, ওটা ডাইপোল মোমেন্ট। এটা তো ফিল্ড লাইন্স। ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট কখনো ড্র করা যায়? ডাইপোল মোমেন্ট জাস্ট দেখাতে হয়, পি। এটা ড্র কাকে করা যায়? ফিল্ড লাইন্স কে ড্র করা যায়, ফিল্ড লাইন্স কে ড্র করা যায় চাচা, ফিল্ড লাইন্স, তাই তো করেছি। আচ্ছা, এবার মাঝখানে একটা ড্যাশ 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 লাইন আছে, এটা একটা ভালো জিনিস, এরকম ভাবে পয়েন্ট করে দিবি, লেট দিস ডিস্টেন্স বি ডি। আমরা 2D নিয়েছিলাম, ये वाला डिस्टेंस ये भी हम लोगों ने डी ले लिया। यस सर, এই জায়গাতে না যে ড্যাশ 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 দেওয়া আছে, এই জায়গাতে উই গেট পোটেনশিয়াল। V ইকুয়ালস টু 0, এই জায়গায় পোটেনশিয়ালটা 0 পাওয়া যায়। এই লাইনটাই এই লাইনের প্রত্যেকটা পয়েন্টে, এই লাইনের প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল কত পাওয়া যায়? 0। এই লাইনটাকে বলা হয়, এটা আমাদের কিন্তু আছে, পড়বো আমরা পরে, ইকুই পোটেনশিয়াল সারফেস। প্রত্যেকটা জায়গায় পোটেনশিয়াল সেম হয়, কত হয়? 0 হয়। তো এই দাগটাকে বলে ইকুই পোটেনশিয়াল সারফেস, সমবিভব তল বলে বাংলায়, কারণ প্রত্যেকটা পয়েন্টে সেম আছে, প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল সেম আছে। ক্লিয়ার হলো?
বুঝতে পারলি? হ্যাঁ স্যার ক্লিয়ার। ভেরি নাইস। আজকে এইটুকুই করানোর প্ল্যান ছিল। নেক্সট দিন থেকে গাউস ল স্টার্ট হবে, বলে দিই কিছু সাবধান বাণী। নেক্সট ক্লাস থেকে ওইখানে এবার আসবে ভালো ভালো ক্যালকুলেশনস অ্যান্ড কনসেপ্টস। কুলম্বস ল শেষ, কুলম্বস ল এর আর ডিসকাশন দরকার নেই। গাউস ল এরপরে যা চলবে সব গাউস ল এর উপর, সব ক্যালকুলেশনস গাউস ল বেস্ট। আচ্ছা, আরেকটা হচ্ছে যে দেখবি তোদেরকে আমি বলেছিলাম পার লেকচার ওয়াইজ ফি যাবে ডেইলি প্র্যাকটিস প্রবলেমস, বুঝলে? পার লেকচার ওয়াইজ যাবে। এটা এই লেকচারে থাকবে। লেকচার 2 এর উপর দিয়েছি, লেকচার 1টা বানানো হয়নি, ছেড়ে দে। লেকচার 2 এর উপর দিয়েছি, লেকচার 3 এর উপরও দিয়ে দেবো। 15 to 20 কোয়েশ্চেন্স থাকবে। আগেরটা সলভ করেছো? দিয়েছেন না? হ্যাঁ বল। লেকচার 2 এর উপর দিয়েছেন? হ্যাঁ, আমি তো দিয়ে দিলাম ম্যানেজমেন্টকে, পোস্ট করেনি। না স্যার, এতটা কিছু দেখায়নি। अरे भाई हमने तो भेज दिया। পাসনি কেউ? বাকিটা পেয়েছিস? না স্যার, না স্যার, না আসলে স্যার, না স্যার। এই তো ডিপিপি 1 অফ লেকচার 2 বলে লেখা আছে। আজ আমি দেখছি, তাহলে আমি দেখছি, তাহলে আরেকবার মনে হয় রিসেন্ড করতে হবে। ঠিক আছে, চল তাহলে। ওখানে কি থাকবে? লেকচার বেসড, লেকচার বেসড এমসিকিউস। 15 থেকে 20 কোয়েশ্চেন্স থাকবে, 15 থেকে 20টা থাকবে। ঠিক আছে, পুরোপুরি লেকচার বেসড। এই যে লেকচারটা করলি পুরো লেকচার, তার ফলে কি হবে? অনেক কিছু হবে। কি? ফার্স্ট কথা, প্রথম লেকচারটা ভালো করে বুঝেছিস কিনা ক্লিয়ার হবে। সেকেন্ড কথা তোর লেকচারটা রিভিশন হয়ে যাবে। একবার যখন তুই প্র্যাকটিস করলি রিভিশন হয়ে যাবে। এই ডিপিপির অ্যান্সার নিচেই থাকবে, ঠিক আছে? পরপর কোয়েশ্চেন, তারপরে কিছুটা স্পেস ফাঁকা রেখে অ্যান্সার নিচেই থাকবে। তো তোরা আগে সলভ করবি খাতাতে, একটা নর্মাল পাতলা খাতা বানিয়ে নিস, বা যদি নর্মাল খাতাকে রাখিস, পরপর সলভ করলি 30 to 40 মিনিটস লাগবে। সলভ করে নিচেই অ্যান্সার আছে মিলিয়ে নিবি। অ্যান্সার মিলে গেল, ভালো কথা। না মিললো না, ট্রাই করলি, তাতে মিলে গেল, ভেরি ফাইন। তারপরেও যদি না মেলে আমাকে পাঠাস, আমি তাহলে পিপিটিতে নিয়ে করিয়ে দেবো। বল সবুজ, বোঝা গেল বক্তব্যটা? গুড। পার ক্লাস ওয়াইজ থাকবে, পার লেকচার ওয়াইজ থাকবে। তো লেকচার যদি ভালো করে পড়া থাকে তবেই কিন্তু ওরা সলভ করতে পারবে, কারণ ওই লেকচারের ওপরই তো কোয়েশ্চেন বানানো, समझा? লেকচার 3টা আমি এখন বসে বানাবো, বানিয়ে পাঠিয়ে দেবো। ব্যাস এটাই বলার। পড়াশোনা আরো इंटरेस्टिंग হবে, मजा হবে भाई। आज का कार्यक्रम यहीं पर समाप्त होता है। आप सभी का धन्यवाद, थैंक यू सो मच। चलो, ऑल द वेरी बेस्ट, टाटा बाय बाय एंड टेक केयर। चलिए, नमस्कार नमस्कार नमस्कार, थैंक यू सो मच, ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग, थैंक यू।